আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। আই হোপ আপনারা সবাই ঠিক আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার কিচেন উইথ জান্নাত মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাতে চাই। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, তো এখানে আমি সকালে উঠে আগে ফ্রেশ হয়ে নামাজ কালাম পড়ে আগে আমি আমার বিছানাটা ঠিক করি। বিছানাটা ঠিক থাকলে না মনের মধ্যে একটা শান্তি কাজ করে। বাইরে রান্নাঘরে আগে দেখি যে আম্মু রান্নাঘরে গেছে কি না। যদি উনি না যান তাহলে আমি আগে ঘরগুলো পরিষ্কার করে নিই, কারণ যেহেতু আমাদের 5টা রুম ঝাড়ু দিতে অনেক সময় লাগে, তাই আগে আমি আজকে ঝাড়ু দিয়ে নিচ্ছি সব ঘরগুলো। আমাদের অনেকগুলো রুম থাকার কারণে ঝাড়ু দিতে অনেক টাইম লাগে, তাই এই কাজটা আগে করে রাখলে রান্না করার সময় না মাথাটা হালকা থাকে। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এমনিতে মেঝে দেখতে পরিষ্কারই মনে হয়, কিন্তু ঝাড়ু দিলে না বোঝা যায় যে কতটা ময়লা জমে থাকে। আর এখন বৃষ্টি হচ্ছে না, তো তাই ধুলাবালিও বেশি হচ্ছে। আসলে কিভাবে যে এত ময়লা হয় বুঝি না। সারাদিন 3 থেকে 4 বার ঝাড়ু দেই, তারপরে একই রকম ময়লা বের হয়। এখন তো শীতের সময় একটু আরাম আছে, কিন্তু গরমের সময় এমন হয় যে পরিষ্কার করি আর সাথেই তুফান এসে ময়লা করে যায়। তাই গরমের সময় তো একটু বেশি কষ্ট করতে হয়। আর গতকাল ছাদে ওঠার সময় দেখি ভালোই ময়লা জমে আছে ছাদে, তাই ভাবলাম আজকে এটাকেও পরিষ্কার করে নিই। সিঁড়িতে ওঠার সময় যদি পায়ে ময়লা বা বালি বালি লাগে না, আমার কেন জানি ভালো লাগে না, খুব খারাপ লাগে। আর যেহেতু রং করা হয়েছে তো সিঁড়িগুলো দেখতে ভালোই লাগে পরিষ্কার থাকলে, তাই আগে সিঁড়িটাও পরিষ্কার করে নিলাম। আচ্ছা, তো ঘর ঝাড়ু দেওয়ার পর আমি ঘরগুলো মুছতে শুরু করি। আর আপনাদের জানাই রাখি, পরিষ্কার যখন করি না, তখন পরিষ্কার করার মধ্যে আমার ফেভারিট কাজ হচ্ছে ঘর মপিং করা। আমাকে ঘর মুছতে অনেক ভালো লাগে, আমি এটাকে অনেক এনজয় করি। আমার মনে এক সান্ত্বনা পাই যে ব্যাস এটা আমার লাস্ট কাজ, তাহলে এই পরিষ্কার করার কাজ শেষ। আর এটা দেখতেও খুবই স্যাটিসফ্যাকশন মনে হয়। আর সেদিন ছিল শুক্রবার, আর শুক্রবারের দিনটা না আমাদের বাসায় কাজের চাপ অনেক বেশি থাকে, যেহেতু বাড়ির পুরুষ মানুষগুলো আমাদের বাসায় থাকে। সেদিন কাজের চাপও একটু বেশি থাকবে, স্বাভাবিক, বুঝতে পারছেন। সেদিন একটু রান্না বান্না হয়, তাদেরকে একটু সময় দিতে হয়। তো এখানে আমি আমার থালা বাসনগুলো আমার শোকেসে সাজায় রাখলাম জায়গা মতো। তারপর শুক্রবার ছিল তো তাই আমি সেদিন পোলাও আর মুরগির মাংস রান্না করেছিলাম। আসলে আমার বাচ্চা থাকার কারণে, সংসারের কাজ কামের চাপ থাকার কারণে না আমি আপনাদের সাথে সেইভাবে ভিডিও শেয়ার করতে পারি না, একটু এলোমেলো হয়ে যায়। আর আমার ভিডিওতে যে ভয়েসটা দেই এটাতে আমার অনেক নার্ভাস ফিল হয়, যেহেতু প্রথম ভিডিও করি, ভয়েস দিতেও একটু নার্ভাস ফিল লাগে। আশা করছি আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, হ্যাবিটে পরিণত হয়ে যাবে। তো এখানে আমি চিকেনের জন্য, এটা হার্ড চিকেন ছিল, এখানে যেরকম সচরাচর আমরা দিয়ে থাকি আর কি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ, গরম মশলা, আমরা কিছু শুকনা মরিচও চিড়ে দিয়ে দেই। তারপরে এগুলো মুরগির মাংস অনেকক্ষণ সিদ্ধ করতে হয়, এই জন্য বেশি করে পানি দিতে হয়। তো এখানে মশলা দিয়ে দিলাম। আদা রসুন বাটা আমরা একসঙ্গে করি, আদা রসুন একসাথে পিষে রাখি। তারপরে এখানে পানি দিয়ে দিলাম। এই চিকেনটাতে একটু বেশি পানি দিতে হয়, নয়তো অনেক শক্ত তো সিদ্ধ হতে চায় না। তারপর পানিটা প্রায় শুকিয়ে আসলে তারপরে আমরা এখানে আলু দিয়ে দেই, কারণ আমার যে কোনো মাংসে আমি আলু দিবই, আমার আলু খুবই ভালো লাগে। বিশেষ করে চিকেনে, বিফে, খাসির গোস্তে এসবে আলু দিলে আমার খুব ভালো লাগে। আসলে যে কোনো গোস্ততে যদি আপনি আলু দেন তো ওইটা আমার খুবই ভালো লাগবে, কিন্তু বেশি পরিমাণে না, অল্প পরিমাণে দিলে সেটা ঠিক আছে। বেশি পরিমাণে দিলে আমার মনে হয় যে সেই মাংসের স্বাদটাই আর থাকে না। তারপর আমরা আলুটা ভালো মতো কষিয়ে নিব। এটা খুব ভালো করে কষাতে হবে, কারণ কষার মধ্যে কিন্তু তরকারির স্বাদ, আর এই চিকেনটা যত কষাবেন তত স্বাদ বাড়বে। এটা খাওয়ার সময় মনে হয় যে এটা হাঁসের মাংস খাচ্ছেন এরকম মনে হবে। আমি না সারা সপ্তাহের মধ্যে শুক্রবারের অপেক্ষায় থাকি, কারণ এই শুক্রবারের দিন আমার হাজব্যান্ড আমার কাছে থাকেন আর কি, কাছে বলতে বাসায় থাকেন। বেশিক্ষণ থাকেন না, থাকেন দুপুর 2টা 3টা পর্যন্ত। 3টা তো হয়ই না, 2টার মধ্যে সে আবার তার কাজে চলে যায়, কিন্তু ওইটুকু সময় আমার খুব ভালো লাগে।
তার একটু সময় পাই। যেহেতু বিজনেস করে সেক্ষেত্রে কিন্তু টাইম দেওয়া একটু মুশকিল হয়ে যায় বাসারই। তো ওকে নিয়ে খেলাধুলা করার মাধ্যমে আমি ওকে ভাত খাওয়াচ্ছি। তো তাহলে আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।